হ্যালো ফ্রেন্ডস, আবার একটু লাইভে চলে এলাম। কতগুলো কথা বলার মনে হলো যেন বলা দরকার। এটা আমি প্র্যাকটিক্যালি দেখছি, যেটা শিক্ষা ব্যবস্থায়। আমি অনিন্দ পাল, অনিন্দ স্যার, আমার 40 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকেই আমি সমস্ত জিনিসগুলো উত্থাপন করতে চাই। প্র্যাকটিক্যালি দেখছি স্টুডেন্টদের পড়াতে গিয়ে যেগুলো ক্রাইসিস মনে হচ্ছে আমার। প্রথম ক্রাইসিস হচ্ছে এদের বুস্ট করার কিছু নেই। এরা ইন্টারেস্ট পাচ্ছে না পড়ার মধ্যে, সেরকম কোনো মজা পাচ্ছে না। পড়াটাকে ভালো লাগা জিনিসটা, সেই জিনিসটা কিন্তু স্কুলও করে দিতে পারছে না, প্রাইভেট টিউশনে সেরকমভাবে দেখা যাচ্ছে না। যা করছে প্রাইভেট টিউশনের মারফত যতটা হচ্ছে, এরা কিন্তু ততটাই উন্নতি করছে। স্কুল থেকে কিছু শিখতে পারছে না। প্রথমত এই শিক্ষা ব্যবস্থা বেশ অবনতি হয়েছে। তার কারণ আমি দেখছি দুটো বোর্ডকে যদি কম্পেয়ার করি, সিবিএসই এবং আইসিএসই, সিবিএসই যেটা সেন্ট্রাল বোর্ড, সেখানে বেশিরভাগই সিলেবাস ডিলিট করা হয়েছে। ম্যাক্সিমাম ডিলিট করে দিচ্ছে, যেগুলো 11-12-এ খুবই দরকার। ম্যাথামেটিক্সের সমস্ত লগ নেই, সেট নেই, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নেই, এরকম আরও 5-7টা চ্যাপ্টার সিবিএসই বোর্ডের নেই, কম্পেয়ার টু আইসিএসই বোর্ডে রয়েছে। এরকম ভেদাভেদ কেন? যার ফলে আইসিএসসির স্টুডেন্টরা যখন 11-এ উঠছে, তখন তারা কিন্তু অনেক কমফর্টেবল ফিল করছে কম্পেয়ার টু সিবিএসই বোর্ড। সিবিএসই বোর্ডে অনেক কিছুই শেখানো হচ্ছে না, সমস্ত কিছু ডিলিট করে দেওয়া হচ্ছে। ওদিকে সায়েন্সের দেখা যাচ্ছে 5-6টা চ্যাপ্টার ডিলিট করা হয়েছে সিবিএসই বোর্ডের। এতে কি হচ্ছে, ছেলে মেয়েদের শেখা অনেক কম হয়ে যাচ্ছে। পরবর্তী ধাপে গিয়ে 11-12-এ গিয়ে এরা বিরাট একটা প্রবলেমে পড়ছে। তারা তাদের নতুন করে সব শিখতে হচ্ছে, সেট, লগারিদম, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এ সমস্ত কিছু আবার নতুন করে শিখতে হচ্ছে। আমি তো গিয়ে দেখছি এরা কিছুই জানে না। সিবিএসই বোর্ডে যারা ক্লাস 10-এর আমার কাছে পড়ে, প্রচুর স্টুডেন্ট পড়ে, কিছুই জানে না। না জানে লগ, না জানে সেট, না জানে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, হ্যাঁ, না জানে ইসিএম এলসিএম এর ডিটেলস, অনেক কিছুই জানে না। অনেক ডেপথ যেটা রয়েছে, অনেক চ্যাপ্টারের ডেপথগুলো, স্ট্যাটিস্টিক্সের ওজাইড নেই, নেই, ও নেই, কিছুই নেই। এই ভেদাভেদটা আমি বুঝতে পারছি না সেন্ট্রাল গভর্নমেন্টের কি। আইসিএসসি বোর্ড কম্পেয়ার টু কিন্তু অনেক বেটার, সব কিছুই মোটামুটি ইনক্লুড করছে। তার ফলে আইসিএসসি স্টুডেন্টদের বেশ খাটাখাটনি করতে হয় অনেক বেশি, এদের প্রজেক্টও বেশি। কম্পেয়ার টু সিবিএসই প্রজেক্ট অনেক কম। এখন এই স্টুডেন্টরা, এদেরকে সেইরকমভাবে যদি গাইড না করা হয়, তাহলে এরা পরবর্তী পর্যায়ে গিয়ে এমন অবস্থা হচ্ছে, এদের গোড়া এত কাঁচা হচ্ছে, স্পেশালি ম্যাথামেটিক্সে আমি দেখছি এত কাঁচা হচ্ছে যে ক্লাস 8-9-এ গিয়ে আমি দেখছি অনেকে ভালো করে সিম্পলিফিকেশন জানে না। বদমাস রুলসের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিছুই জানে না। পয়েন্টের মানে ডেসিমাল ফ্র্যাকশন, এ সমস্তগুলোর যে অপারেশনসগুলো কিছুই জানে না। মানে বেসিক জিনিস একদম এদের খুবই লো স্ট্যান্ডার্ডের হয়ে রয়েছে। হবেই প্রথমে অ্যাকচুয়ালি 4-5 থেকে যদি খুব স্ট্রং মাস্টার দেয়া যায়, যে খুব ডেপথে পড়ায়, যার ফুল নলেজ রয়েছে, সেরকম মাস্টার এরা প্রোভাইড করছে না বা পাচ্ছে না। আর স্কুল থেকে তো সেরকমভাবে কিছুই শিখতে পারছে না। স্কুলে কোনো রকমে নমো করে দুটো অঙ্ক করে ছেড়ে দিচ্ছে যে এই বাকিগুলো করে আনবে, কোনো অসুবিধা হলে আমাকে পরে জানাবে। এই হচ্ছে স্কুলে কিন্তু যে কোশ্চেন হচ্ছে, যে বুক সিলেকশন, সেগুলো দেখা যাচ্ছে খুবই হাই স্ট্যান্ডার্ডের। মানে আমি কিছু স্কুল বলবো, যেমন অ্যাডামাস ওয়ার্ল্ড, স্টেম ওয়ার্ল্ড, এদের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার খুব হাইফাই। এদের সিলেবাস সব হাইফাই। ক্লাস 6-এ ক্লাস 8-এ সমস্ত কিছু করানো হচ্ছে।
জানি না কি কারণে এরা শো অফ করতে চাইছে যে এরা একটা হাই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারছে, দে আর ডিস্টিংগুইশড ফ্রম আদার্স, এটা দেখাতে চাইছে আমার মনে হয়। যাই হোক, সেই সমস্ত স্টুডেন্টগুলোকে পড়াতে, তাদের মগজে ঢোকাতে, জিনিসটা ঢোকাতে খুবই কষ্ট হচ্ছে, কেননা তারা ওই ম্যাচিউরিটিতে আসেনি যে 6-এ ক্লাস 8-এর অঙ্ক করতে পারবে। এদিকে বুক সিলেকশন হচ্ছে 6-8-8-এর মতো করে 6-এ। এই জিনিসগুলো আমি খুবই ক্রাইসিস আমি দেখছি, আমি পড়াতে গিয়ে এই জিনিসগুলো ফিল করছি। সুতরাং যে পড়াবে আসল হচ্ছে হোম টিউটার, বলে দিচ্ছি। হোম টিউটার খুব স্ট্রং, খুব ডেপথ, খুব নলেজেবল হওয়া চাই। তাই বলে এই নয় হোম টিউটার পিএইচডি হবে, এমএসসি হতে হবে, তার কোনো মানে নেই। তার এক্সপিরিয়েন্সটা একটা মানদণ্ড, মানে দ্যাট ইজ সেটাকেই ধরে নিতে হবে, সে অনেকটা বেটার, অনেক ভালো যদি তার এক্সপিরিয়েন্স বেশি থাকে এবং বিভিন্ন স্কুলে যদি পড়িয়ে থাকে তাহলে দ্যাট উইল বি বেটার। যত স্কুলের স্টুডেন্ট বেশি পড়াবে তার ভার্সালিটি তত বাড়বে, তার যত বেশি স্টুডেন্ট পড়াবে তার কনসেপ্ট আরও বেশি বাড়বে। হাউ টু হ্যান্ডেল দ্য স্টুডেন্টসকে হ্যান্ডেল করতে হবে, এমনভাবে যে সেই তার লেভেলে নেমে আসতে হবে, তাকে খুব ভালোভাবে জিনিসটা বোঝানো, লেখানো। কিন্তু আর একটা ব্যাপার আমি বলতে বাধ্য হচ্ছি, দুটো জিনিস ইন্ট্রোডিউস করতে হবে, নয়তো কিন্তু শিক্ষার উন্নতি হবে না। নাম্বার 1 শাস্তির ব্যবস্থা, নাম্বার 2 পাস ফেলের ব্যবস্থা। এই দুটো জিনিস যতদিন না শিক্ষা ব্যবস্থার মধ্যে আসছে ততদিন কিন্তু কোনো উন্নতি হওয়ার কোনো চান্স নেই। স্পেশালি ওই যে আপ টু ক্লাস 8 সবাই পাস, এই করলে কিন্তু কেউ পড়বে না, তারা জানে আমরা তো এমনিই পাস করে যাব, সুতরাং এগুলো পড়ার দরকার নেই। সুতরাং আলটিমেটলি ক্লাস 8-এ গিয়ে যখন সে উঠছে তখন দেখা যাচ্ছে সে 9-এ ওঠার যোগ্য নয়, সে কিছুই জানে না, সে পড়ছে না, তো সে তো জানে ফেল করবো না, প্রথম কথায়। তাই আর দ্বিতীয়ত, স্কুলে গিয়ে রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট ইজ ভেরি ব্যাড, কোনো কোঅপারেশন নেই। টিচাররা তাদের স্টুডেন্টসদের সেরকম ভালো চোখে দেখছেও না, তাদেরকে সেরকমভাবে নিজের মতো করে গাইডেন্স করা, শেখানো কোনো কিছু, সেই জিনিস করা হয় না। স্টুডেন্টরাও কিন্তু মানে না টিচারদের, দ্যাট ইজ অলসো এ ভেরি ব্যাড রিপোর্ট আই হ্যাভ গট। আমি শুনেছি বা দেখেছি বিভিন্ন স্কুলে স্টুডেন্টরা টিচারকে মানছে না, তারা এত বিচ্ছিরিভাবে বিহেভ করছে, তাদের অ্যাটিচিউড এতই খারাপ যে ক্লাসে পড়াতেই দেয়া হচ্ছে না। তার ফলে কি হয়, এই ডামাডোলের মধ্যে কোনো টিচার ভালো করে না পড়াতে পারছে, স্টুডেন্টরা না নিতে পারছে, স্টুডেন্টদের টিচারের প্রতি আকর্ষণ, টিচারকে ভালো লাগা, এই জিনিসটা কিন্তু গড়ে উঠছে না। আমি প্রাইভেট স্কুলের কথা বলছি, আর গভর্নমেন্ট স্কুলেও একই ব্যাপার। তারা গভর্নমেন্ট স্কুলে তো এসে আমি এরকমও শুনেছি যে এসে উনি একটা কোশ্চেন দিয়ে দেন বোর্ডে, দিয়ে ঘুমিয়ে পড়েন, সবাইকে বলেন ঘন্টা বাজলে আমাকে বলবে, আমি উঠে চলে যাব, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে গভর্নমেন্ট স্কুল। আর প্রাইভেট স্কুলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা 2-3টে জিনিস করিয়ে দেয়, জাস্ট উইদিন, পড়ানোর সুযোগ নেই, কম টাইম, এত স্টুডেন্টকে হ্যান্ডেল করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্টস কামিং ফ্রম ডিফারেন্ট সোসাইটি, এদের এক একজনের এক এক রকমের মেন্টালিটি, এক এক গার্জিয়ান এক এক রকমের মেন্টালিটি, এদের হ্যান্ডেল করা সত্যি খুবই ডিফিকাল্ট। কারণ আমি এক্সপিরিয়েন্স হয়েছে, আমি অনেক স্কুলে কাজ করেছি, আমি দেখেছি এক একজনে এক এক রকম এই কমপ্লেন করবে, ওই কমপ্লেন, বিভিন্ন রকমের কমপ্লেন, সেখানে টিচাররা একটা বিরাট প্রবলেমে পড়ে যাচ্ছে। তারা মানে বুঝে পারছে না কি প্রসেসে তারা পড়াবে। সুতরাং টিচারদের যে মানে স্বতঃস্ফূর্ত যেভাবে পড়ানো উচিত সেটা তারা করতে পারছে না, তারা ম্যানিপুলেট করছে, তারা বিভিন্ন রকম ভাবে যেভাবে হোক স্টুডেন্টদের কোনো রকমে সামলাতেই টাইম চলে যাচ্ছে 10-15 মিনিট, আর বাকি কি থাকলো,
বাকি যে সময় থাকলো সেখানে তো বেশি করানো যায় না, ম্যাক্সিমাম 2-3টে সাম করানো যেতে পারে। এই আর ছুটি তো রয়েছেই, স্কুলে প্রচুর ছুটি আর ছুটি। হ্যাঁ, ছুটির সংখ্যা বেশি। মমতা সরকার এখানে আমাদের ছুটির পাহাড় করে দিয়েছে। হ্যাঁ, ছুটি, তোমরা ছুটি নাও, তোমরা আনন্দে থাকো, কিন্তু এদিকে যে সিলেবাস শেষ হচ্ছে না, কোনো রকমে ছুঁয়ে চলে যায় টিচাররা, সিলেবাস আগেই বলে দেয়, বলে দিয়ে হয়তো একটা চ্যাপ্টার থেকে 2টো অঙ্ক করে ছেড়ে দিল, হয়ে গেল, সেই চ্যাপ্টার শেষ। এরমভাবে কোনো রকমের চ্যাপ্টার শেষ করতে হচ্ছে। আমাদের হোম টিউটার যারা আছি, বহুদিন ধরে কাজ করছি, 40 বছর ধরে আমি দেখে আসছি, সমস্ত প্রজেক্ট করে দেয়া, তাদের সমস্ত প্রত্যেকটা অঙ্ক করে দেয়া, প্রত্যেকটা চ্যাপ্টারে, এগুলো কিন্তু হোম টিউটারের রেসপন্সিবিলিটি। বাট সব হোম টিউটার সেরকম করায় না, সেরকমভাবে সেই রকম যত্ন নিয়ে করা, যেটাকে বলে নিজের মতো করে করা। হ্যাঁ, শুধু টাকাটাই ফ্যাক্টর নয়, হ্যাঁ টাকাটা ফ্যাক্টর নয়, কিন্তু নিজের মতো করে করা সেই রকম আমি দেখি না। সেরকম টিচার খুব কমই দেখেছি। এবং সেখানে শিক্ষক এবং স্টুডেন্টের যে বন্ধনটা, সেটা গড়ে তুলতে হবে। তার ভাইব্রেশনের সাথে টিচারের ভাইব্রেশন, স্টুডেন্টের ভাইব্রেশন মিল হবে, সে তাকে তার পারসেপশন, তার সাইকোলজিটা বুঝবে, যে সে কি ধরনের, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। এই জিনিসগুলো টিচারের দরকার। কারণ আমার প্রচুর টিউশনি করেছি, প্রচুর দিন ধরে করেছি, আমি তিল তিল করে আমি দেখেছি কি কি লুফুলস রয়েছে স্টুডেন্টের মধ্যে এবং টিচারের মধ্যে। স্টুডেন্টসরা তাদের ইন্টারেস্ট গেছে কমে, এদিক ওদিক গ্যাজেট, বাইরের এই অ্যাট্রাকশন, ওই অ্যাট্রাকশন, এই ফুটবল একাডেমি, অ্যাবাকাস, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, নাচ গান, এই নিয়ে তারা করছে, করা উচিত, ওকে, কিন্তু পড়াটাও তো ঠিক মতো করতে হবে। সেই পড়ার, তার ফলে কি পড়ার আর টাইম পাচ্ছে না, তারা যে রাত জেগে 2-1 দিন পড়া সেসব করবে না। হ্যাঁ, কিন্তু তাদের তো টাইমটা দিতে হবে। সে পড়ার টাইমটা তারা যদি না দেয়, তাহলে পড়াটা তৈরি হবে কিভাবে? সুতরাং আমার মনে হয় স্টুডেন্টদের আরও বেশি করে মোটিভেট করতে হবে। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য হোম টিউটার বা প্রাইভেট টিউটার, তাদের মোটিভেট করা। ফার্স্ট হচ্ছে মোটিভেশন, পড়া বই ছেড়ে দাও, তাদের মোটিভেট করো, তাদের কি করা উচিত, কি করলে কি হবে, হোয়াট ইজ ডুজ অ্যান্ড নট টু ডু, কি করতে হবে, এই করলে এই ভালো, এই না করলে এই খারাপ। এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টকে ভালো করে শেখাতে হবে, তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তার মধ্যে একটা গুড রিলেশনশিপ গড়তে হবে, যাতে সে তোমার কথা শোনে, তোমার একটা লিডারশিপ থাকবে। তুমি টিচার পড়াচ্ছ, স্টুডেন্ট তোমাকে মানছে না, তাহলে তো হবেই না, সে তো পড়ে রাখবে না। সেই জানে ও টিচারের কাছে না পড়লেও কি হবে, সে তো আমায় কিছু বলবে না। হ্যাঁ, সেই জন্য তাকে এমনভাবে বোঝাতে হবে, মোটিভেট করতে হবে, সে যেন সেই কথাগুলো মেনে চলে, সেগুলো বেদ বাক্যের মতো তার মগজে ঢুকে যায়। হ্যাঁ, তার মধ্যে বিভিন্ন স্টুডেন্ট আছে, বিভিন্ন ধরনের স্টুডেন্ট, বিভিন্ন মেন্টালিটির স্টুডেন্ট। কারোর মাথায় কিছুই ঢোকে না, কেউ খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়, সেইগুলো স্টুডেন্টকে সেইভাবে পড়াতে হবে। যার মাথায় ঢোকে না কিছুই, তাকে কোনো রকমে পাস করার মতো সেই লেভেলে নেমে এসে পড়াতে হবে। আমি সেই জন্য বারেবার বলছি, পাস ফেলের ব্যাপারটা আনতে হবে স্কুলে, নয়তো কিন্তু কোনো লাভ নেই। এই পড়ানোর, এটা দেখানো পড়ানো জাস্ট বিজনেস মোটিভ হয়ে গেছে প্রত্যেকটা স্কুলে, সে তো হয়েই বহু আগেই হয়ে গেছে। হ্যাঁ, কেবল টিউশনের জন্য তারা ফোর্স করছে স্টুডেন্টসদের উইথ দেয়ার ফোন নাম্বার, এরকম বহু দেখেছি। হ্যাঁ, তারপরে যেই ছেড়ে দিচ্ছে তখন স্কুলে টর্চার হচ্ছে। এই জিনিসগুলো আমি মানে প্রথম থেকেই দেখে আসছি, বহুদিন ধরে দেখছি। সুতরাং স্টুডেন্টদের আরও বেশি ইনক্লাইন্ড হতে হবে টুয়ার্ডস দ্য মানে এডুকেশন। তাদের বুঝতে হবে যে তারা পড়ার একটা প্রসিডিওর, সেটাও বোঝাতে হবে টিচারকে, কি করে পড়তে হয়। বেশিরভাগ স্টুডেন্টই জানে না পড়তে হয় কি করে নলেজ গ্যাদার করতে হয়, কতদিন অন্তর পরীক্ষা নিতে হয়, কতদিন অন্তর টেস্ট নিতে হয়, এই জিনিসগুলো শেখানো হয় না। তারা ভ্যাড় সারাদিন পড়ে যাচ্ছে,
কী করে মুখস্থ হবে? আমি বারেবার বলেছি যে পড়ে জিনিসটাকে রাত্রে শুতে যাওয়ার সময় প্রতিদিন চিন্তা করা যে আমি স্যারের কাছ থেকে আজকে কি কি শিখলাম, এইগুলো রিক্যাপিচুলেট করতে হবে, মাঝে মাঝে ভাবতে হবে, এই জিনিসগুলো এইগুলো জিনিসকে বোঝাতে হবে যাতে সে সেটা মেনে চলে। সেরমভাবেই টিচারকে মোটিভেট করতে হবে যে এইভাবে তুমি পড়ো, এইভাবে পড়লে মনে থাকবে, এইভাবে পড়লে কিন্তু মনে থাকবে না। কি কি প্রসিডিওরে কিভাবে লিখবে, কিভাবে তৈরি করবে নিজেকে, টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার আগে কি করবে, পরীক্ষার আগের দিন যেমন ম্যাথামেটিক্সের আগের দিন ম্যাথামেটিক্স করবেই না। আমি তো বলবো ম্যাথামেটিক্সের আগের দিন লাইট মিউজিক শোনো, আর আর সিলেবাস শেষ করো 1 মাস আগে ম্যাথামেটিক্সের। কিন্তু বেশিরভাগ কি করে, বেশিরভাগ করে কি একদম শেষে 11th আওয়ারে এসে সমস্ত ম্যাথামেটিক্স শেষ করছে। পরীক্ষার আগের দিন 100টা 150টা অঙ্ক করছে, সব অঙ্ক আমি শেষ করে যাব, তাহলে পরীক্ষায় গিয়ে সবচেয়ে ভালো পারবো। একদম ভুল ধারণা। এটা আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। এরকম লাস্ট দিনে কখনো কোনো অঙ্ক করতে নেই, শুধু অঙ্ক দেখে যাও, লাইট মিউজিক শোনো, ব্রেনটাকে রেস্ট দাও, যাতে পরের দিন করা যায়। সুতরাং এই ব্যাপারটা আমাদের কিন্তু ভাবতে হবে। এই জিনিসগুলো বলে আজকে আমি শেষ করছি। পরে আবার দেখা হবে। আরও অনেক কিছু ইস্যু আমার রয়েছে যেগুলো আমি জানাবো। ওকে।